আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত খামারি ভাইরা, আমি ইতিমধ্যে আপনাদের ঘাস সম্বন্ধে কয়েকটা ভিডিও দিয়েছি, যে আপনারা কিভাবে ঘাস লাগাবেন। এর আগের ভিডিওগুলো আপনাদের দিয়েছিলাম কিভাবে ঘাস কাটিং করবেন। ঘাস দুটি পদ্ধতিতে লাগানো যায়। একটি হলো কাটিং, অর্থাৎ ঘাস যখন অতিরিক্ত লম্বা হয়ে যায় এবং ঘাসের কাণ্ড কেটে কেটে কাটিং করা হয়। আর একটা পদ্ধতি হলো ঘাসের শিকড়, অর্থাৎ ঘাসের যে চারা, এই চারাগুলো নির্দিষ্ট দূরত্বের রোপণের মাধ্যমে ঘাস লাগানো যায়। তো এর আগে আপনাদের কাটিং দেখানো হয়েছে, আজ দেখানো হচ্ছে কিভাবে আপনারা ঘাসের চারা থেকে ঘাস ক্ষেত লাগাবেন। আপনারা জমিটা সুন্দরভাবে আগে চাষ করবেন। চাষ করার পর ঘাসের যে চারাগুলো কি পরিমাণ আপনি রোপণ করবেন, সেই পরিমাণ চারা আগে আপনি হাতে নেবেন এবং জমি সুন্দর করে চাষ করার পর নির্দিষ্ট দূরত্বে আপনারা এমন একটা দূরত্বে ঘাস লাগাবেন যেন ঘাস একবার কাটার পর কুপিয়ে সেই মাটিগুলো আপনারা ঘাসের গড়ে দিতে পারেন। এই জন্য সর্বনিম্ন আপনার 1 হাত পরিমাণ দূরত্বে এদিক সেদিক, অর্থাৎ স্কোয়ারভাবে 1 হাত পর পর আপনি ঘাস লাগাতে পারেন। এতে আপনার সুবিধা হবে সেটা হলো ঘাস কাটার পর আপনার আগাছা পরিষ্কার করুন বা এর ভিতর দিয়ে হেঁটে আপনি ইউরিয়া সার প্রয়োগ করুন, অথবা আপনি কোদাল দিয়ে ছোট ছোট করে কুপিয়ে দিতে পারবেন। এমনকি ওই ফাঁকা জায়গা থেকে মাটিগুলো নিয়ে ঘাসের গোড়ায় দিতে পারবেন। এর জন্য আপনার অবশ্যই সুন্দরভাবে আপনার উপযুক্ত জায়গা নির্বাচন করতে হবে এবং সেটা সুন্দর করে আপনি হাল করেন অথবা কোদাল দিয়ে কুপিয়ে মাটি ঝুরঝুরে করে নির্দিষ্ট দূরত্বে আপনি ঘাস লাগাবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের প্রায় বলেছি যে গরু কেনার আগে, অর্থাৎ খামার করার আগে আপনি ঘাস করেন, কেননা গরুর জন্য ঘাসের বিকল্প কিছুই নেই। আপনি যদি খামারে লাভবান হতে চান, আপনার দানাদার খাবার কমাতে চান, এবং সেজন্য আপনাকে অবশ্যই ঘাসের ব্যবস্থা করতে হবে। এই জন্য আপনি খামার করার আগে ঘাস করেন, কেননা গরুকে পর্যাপ্ত পরিমাণে ঘাস দিলে আপনার দানাদার খাদ্যের চাহিদা কমবে। আর দানাদার খাদ্য মানেই আপনাকে অর্থ খরচ করতে হবে এবং গরুকে প্রচুর পরিমাণ অর্থ খাওয়াতে হবে। আর আপনি যদি পর্যাপ্ত পরিমাণ ঘাসের চাষ করতে পারেন, গরুকে পর্যাপ্ত পরিমাণ ঘাস দিতে পারেন, তাহলে আপনার অবশ্যই খরচ বেঁচে যাবে এবং খামারে লাভবান হবেন। আমার এই ক্ষেতটা মোটামুটি 12 শতক। তো আমি 6 শতক নেপিয়ার ঘাস লাগিয়েছি, যেটা একটু উন্নত জাতের। লম্বাভাবে 6 শতক আমি রেখে দিয়েছি এবং বাদ বাকি যে 6 শতক, তার 3 শতক আমি প্রথমে ঘাস লাগানোর জন্য প্রস্তুত করেছি। এটা সুন্দরভাবে লাগানোর পর পরবর্তী যে 3 শতক আছে,
ওই 3 শতক আবার লাগাবো। এখানে আপনাদের দেখানো হয়েছে কিভাবে জমি চাষ করবেন, জমি মেরামত করবেন এবং পরবর্তীতে আপনি কিভাবে ঘাস লাগাবেন। তো আশা করি খামারি ভাইরা অবশ্যই আপনারা খামারে লাভবান হতে চাইলে পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা রাখুন, কেননা গরুর জন্য ঘাসের বিকল্প কিছুই নেই।